আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে সূরা ইখলাস নিয়ে আবার আলোচনাটা করছি ইনশাআল্লাহ। গতকালকে আমরা শুধু একটা শর্ট সামারি দেখেছিলাম, যেখানে আমরা শাব্দিক অর্থগুলো জেনেছি সূরা ইখলাসের। তবে আজকে আমরা আরেকটু ফোকাস করব যে এই সূরাটাকে আমরা কিভাবে আসলে ভালোবাসতে পারি, এই সূরাটার মধ্যে আরো কি মিনিং আছে। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন, আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে সূরা ইখলাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এটা হচ্ছে পুরা সমগ্র কোরআনের এক তৃতীয়াংশ। এবং আমরা আরো জেনেছি একটা হাদিসের মাধ্যমে যে যে একজন সাহাবী তিনি প্রতি সলাতে সূরা ইখলাস পাঠ করতেন, এবং তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তখন তিনি উত্তরে জবাব দিয়েছেন যে আমি সূরাটাকে ভালোবাসি এবং আমি এখানে রহমানের বর্ণনা পাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমান যে বৈশিষ্ট্যটা, সেটার বৈশিষ্ট্য তিনি এখানে পান। তো উনি এটা নিয়ে তাদাব্বুর করেছেন, ওনার কাছে রহমানের বৈশিষ্ট্য তিনি দেখতে পেয়েছেন এই সূরাটার মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে তাকে জানিয়ে দাও যে যা যাকে যাকে সে ভালোবাসে তিনিও তাকে ভালোবাসেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ভালোবাসে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া, এটা তো আমরা চাই, আমরা সকলেই চাই। তাহলে আমাদের কি করতে হবে? সূরা ইখলাসকে মানে ভালোবাসতে হবে। সূরা ইখলাসের ইখলাস শব্দটা আমরা যেমন গতকালকে জেনেছি যে সিনসিয়ারিটি, হ্যাঁ, যে খালেস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে তাওহীদকে ধারণ করা। এখন আমরা এটা আরেকটু বোঝার চেষ্টা করতেছি যে এই সূরাটার কে আমরা আরো ভালোভাবে বুঝতে চাই। তাহলে আমরা গত ক্লাসে যেমন দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথম আয়াতেই যে কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন যিনি আহাদ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন আহাদ। আহাদ মানে হচ্ছে এক এবং অদ্বিতীয়। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গুণাবলীটা বৈশিষ্ট্য পাচ্ছে পুরা সূরাটার মধ্যেই, সেখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছেন যে তার মতো আর কেউ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সমাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারোর উপর ডিপেন্ড করেন না, বরং সকলেই আমরা তার উপরে নির্ভর করি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে তাকেও কেউ জন্ম দেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই, এবং তার সমতুল্য দ্বিতীয় আর কেউই নাই। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলী গুলাকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আমাদের রবকে আমরা চিনতেছি। যেমন আমরা যখন কোরআনকে খুলি, আমরা সূরা ফাতিহাতে রবের বৈশিষ্ট্য পাই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি আর রহমান আর রহিম, তিনি বিচার দিবসের তিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এভাবে আমরা যখন আমাদের কিতাবটা খুলতেছি, আমরা আমাদের রবের বর্ণনা পাচ্ছি। আবার আমরা এই কিতাবের শেষে যখন এসে সূরা ইখলাসকে দেখছি, তখনও কিন্তু আমরা আমাদের রবের বর্ণনা পাচ্ছি যে আমাদের রব আসলে কিরকম, আমাদের আল্লাহ তিনি কিরকম, এই বর্ণনাটা আমরা এই সূরার মধ্যে পাচ্ছি। এই কারণে এই সূরাটার মানে এটার অনেক মানে এটার গভীরতা অনেক বেশি, এই ছোঁয়াটার গভীরতা অনেক বেশি। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করতে থাকলে এটার বিশালতা অনেক বেশি। তা আমাদের আমার স্বল্প জ্ঞানে আমি মানে যতটুকু বুঝতে পারতেছি, আমি আপনাদের সামনে অল্প কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখানে যেটা, যে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ, আচ্ছা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে কেউ বিশ্বাস না করে, বা কেউ যদি লজিকের জন্য ধরে যে আচ্ছা এক আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ হইতো তাহলে কি হইতো, আমরা যদি লজিকের খাতিরে চিন্তা করি, তাই সেটার উত্তরটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলে দিচ্ছেন যে পুরা বিশ্ব জগৎটাই ধ্বংস হয়ে যেত যদি আল্লাহর একত্ববাদ না থাকতো। আল্লাহ যদি এক অদ্বিতীয় না হইতেন, এই পুরা বিশ্বটাকে যদি তিনি একক হাতে কন্ট্রোল না করতেন, তাহলে ঘটনাটা কি দাঁড়াইতো। হ্যাঁ, তাহলে দুনিয়ার জমিনে যদি আমরা দেখি যে যারা শিরিক করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা আহ কাউন্ট করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে ইবাদতের যোগ্য হিসাবে মনে করতেছে, বা তারা অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ রূপে দাঁড় করাচ্ছে, তখন ঘটনাটা কি হয়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, যে হয়তোবা এই কারণেই নভমণ্ডল ফেটে পড়বে। নভমণ্ডল ফেটে পড়বে মানে সমস্ত আকাশগুলা কি হবে? ভেঙে চৌচির হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে।
হ্যাঁ, পৃথিবী কিরকম হবে? চূর্ণ বিচূর্ণ হবে, এবং পর্বতমালা কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে অনেক অনেক দ্বিখণ্ডিত হবে, খণ্ড বিখণ্ড হবে, এবং বিশাল বিশাল যে পর্বতগুলো আছে সেগুলো ঝুরঝুর করে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। কি কারণে? হ্যাঁ, যে আং দাউ লির রহমানি ওয়ালাদা, যে তারা মনে করতেছে কি তারা সমকক্ষ দাঁড় করাচ্ছে রহমানের সাথে, যে রহমান কি করতেছে? ওয়ালাদা, যে সন্তান ধারণ করতেছে। আমরা জানি সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত। ওয়ামা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, এবং তারা কি করতেছে, যে এই কথাটা তারা বলার চেষ্টা করতেছে যে রহমানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণ করবে, হ্যাঁ, সন্তান, অথবা এই যে তার তার সাথে যে এই যে সৃষ্টির একটা বৈশিষ্ট্যকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষ জুড়ে দিচ্ছে, এটা এত ভয়ঙ্কর একটা কথা। এই শিরিকের কথাগুলো যখন আসে, তারা যখন বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র আছে, তখন এই কথাগুলো এত ভয়ঙ্কর কথা যে তার কারণে নভমণ্ডল ফেটে পড়তে উপক্রম হয়, পৃথিবী দ্বিখণ্ডিত হতে উপক্রম হয়, এবং পাহাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়। তাহলে এই ঘটনাটা হয় না কেন? আপনি যদি প্রশ্ন করেন যে এটা তো এরকম হওয়ার কথা, মানুষ তো এরকম বলতেছে, পৃথিবীর মধ্যে আছে না, খ্রিস্টান ধর্ম আছে, তারপরে তারা মূর্তি পূজা করতেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছে, তারা মন্দ কথা বলতেছে, তাহলে এই যে উপক্রম হওয়ার মতো হয়। আবার মাঝে মাঝে আমরা দেখিও যে আর্থকোয়েক হচ্ছে বড় বড়, তো কিন্তু পুরাটা একসাথে হচ্ছে না, এই এই ঘটনাটা হচ্ছে না। কি কারণে? কারণ আল্লাহ তাআলার কোন কোন বান্দা ওই সময় কি উপস্থিত থেকে তারা বলতে থাকে কি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই যে একত্ববাদের ঘোষণা আমরা যে দিচ্ছি, আমরা যে প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছি আমাদের সলাতে, সলাতের বাইরে, হ্যাঁ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছি, স্মরণ করছি, এই কারণে গুটি কয়েক বান্দার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন না, এই ধসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতে দিচ্ছেন, অ্যালাউ করতেছেন না, আরো আমাদেরকে সময় দিচ্ছেন যেন আমরা সংশোধন হয়ে ফিরে আসি। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের প্রতি, যে তিনি এই ঘটনাটা হতে দিচ্ছেন না। আর এছাড়া আমরা যখন বললাম যে যদি আমরা চিন্তা করি লজিকের খাতিরে, আমরা যদি বলি যে দুইজন ইলাহ, তাহলে কি ঘটনাটা হইতো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলতেছেন যে আমাদের আমাদের এই মনের যে ধারণাটা যদি কারো আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি দুইটা এরকম ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া অন্য আরেকজন যদি কেউ থাকতো, লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, যদি নভমণ্ডল আর ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। নভমণ্ডল ভূমণ্ডল দুইটাই ধ্বংস হয়ে যেত, এবং তারা যা বলে তা থেকে আরশের অধিপতি তিনি পবিত্র। হ্যাঁ, আহ, এই যে আহ, তার থেকে তিনি পবিত্র। তাহলে এখন যে প্রশ্নটা আসে যে এরকম কি আমরা দেখি নাই, আমরা দুনিয়ার মধ্যে এরকম এক্সাম্পল দেখি নাই যে একটা কোম্পানিতে মনে করেন একজনই কি থাকবে, হেড থাকবে, সিইও থাকবে একজন। যদি এরকম হয় যে দুইজন এম্পাওয়ারে চলে আসছে পার্টনারশিপের কারণে, দুইজনই আপনার সমান মালিকানা পেয়ে গেল, তাহলে কি ওই কোম্পানির মধ্যে কিন্তু স্ট্যাবিলিটি থাকবে না। কেন থাকবে না? কারণ তারা দুইজনই তাদের মালিকানা খাটাইতে চাবে, দুজনই বলবে আমার কথা রাখতে হবে। একজন বলবে এটা আমি এই কালারের দিব, আরেকজন বলবে আমি ওই কালারের দিব, একজন বলবে এখন দিন হবে, আরেকজন বলবে এখন রাত হবে। এভাবে কি লাগার কথা, দুজনের মধ্যে কনফ্লিক্ট হওয়ার কথা। আর এই কনফ্লিক্টে কখনোই একটা সিস্টেম সুন্দর মতো রান করতে পারবে না, তাহলে ওই কোম্পানিও ফল করবে। একইভাবে আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করি, যে পৃথিবীর মালিক যদি একাধিক হইতো, তাহলে অবশ্যই কি কনফ্লিক্ট হইতো। যেমন প্রি ইসলামিক যুগে আমরা যদি দেখি যে, বা অন্যান্য যে বিভিন্ন যে ধর্মগুলা জারি আছে, তাদের যদি প্রেক্ষাপট দেখি, আমরা দেখি যে তাদের দেব দেবতাদের মধ্যে কিন্তু অনেক যুদ্ধ হয়। তাদের দেব দেবতাদের মধ্যে কি হয়? অনেক যুদ্ধ হয়। হ্যাঁ, তারা স্টেবল না, তারা কন্টিনিউয়াস কি বিভিন্ন যুদ্ধ, একজন আরেকজনকে মারতেছে, একজনের আরেকজনের জায়গায় আসন গ্রহণ করতেছে, এই যে এই ফাসাদটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে কোথাও কোনো কি দেখি না, দ্বিতীয় কোনো কমান্ড দেখি না। সূর্য যেভাবে উঠতেছে প্রতি বছর প্রতিদিন, ঠিক একই সেম টাইমে সে উঠতেছে, একই সেম টাইমে সে অস্ত যাচ্ছে, যেভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ন্যাচারাল যে ল গুলা, এগুলো তো একই কমান্ডে ফলো হচ্ছে। হ্যাঁ, তাহলে এই সমস্ত ক্ষেত্র থেকে আমরা কি বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। যেমন আমি
বাচ্চাদেরকে যখন পড়াই, আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াই, তখন আমি একটা এক্সাম্পল সবসময় দেই যে দেখো যে একটা অণু পরমাণুর মধ্যে আমরা কি দেখি, যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে সেন্টার করে ঘুরতেছে। ইলেকট্রন গুলা একটা নিউক্লিয়াস যেটা অ্যাটমের মধ্যে বা অণু পরমাণুর মধ্যে থাকে, সেটাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। একইভাবে আমরা জানি যে সৌরজগতে কি হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলা ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? তো এই যে সার্কেলটা যদি আমরা দেখি, যে এই যে গ্রহগুলা এভাবে ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, এটা এটা এই প্যাটার্নটা কিন্তু সমস্ত অন্যান্য গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে একই রকম ভাবে চলতেছে, যে একটা কিছুকে সেন্টার করে তারা ঘুরতেছে। হ্যাঁ, এই যে এই প্যাটার্নটা একটা আমরা দেখলাম। দ্বিতীয়ত আমরা কি বললাম, আমরা মাইক্রোস্কোপিক লেভেলে যে বললাম যে একটা পরমাণুর মধ্যেও আমরা এই জিনিসটা দেখছি, যে ইলেকট্রন গুলা তারা এই প্রোটন নিউট্রনের যে সেন্টারটা থাকে নিউক্লিয়াস, সেটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এই যে একটা বিশাল জগতেও আমরা এই একই সিগনেচার দেখতেছি, আবার একদম মাইক্রো লেভেলেও এসে আমরা একই সিগনেচার দেখতেছি। মাঝখান দিয়ে তাহলে আমরা কি বুঝতেছি, যে এই ম্যাক্রো এবং মাইক্রো দুই জগতেরই স্রষ্টা একই, কারণ তিনি একই সাইন সিগনেচার সব জায়গায় রাখতেছেন। এবং একইভাবে আমরা বুঝতে পারতেছি যে আমরাও সেই এক রবেরই ইবাদত করতেছি, যিনি এগুলোকে তৈরি করেছেন। কারণ আমরা যখন তার ইবাদত করছি, আমরা কি করতেছি, আমরা কাবা ঘরেও কিন্তু একইভাবে তওয়াফ করতেছি। কাবাকে সেন্টার করে দেখবেন যে সমস্ত মানুষ কিন্তু এভাবে তওয়াফ করতেছে। এবং আমরা জানি যে একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদের জন্য কি তৈরি করে দিয়েছেন, এরকম আসমানেও তাদের জন্য আছে কাবা ঘরের সমতুল্য, যে সেখানে তারা কি করতেছে, তারা সেই ঘরটাকে কেন্দ্র করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াফ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাওয়াফ করতেছে। তাহলে এই যে একটা প্যাটার্ন, তাহলে সব কিছুতে একই রকম প্যাটার্ন কেমনে হইলো? তার মানে একই রব এটা ডিজাইন করেছেন, একই রব এটা আমাদেরকে চিন্তা করে যেন আমরা তাকে খুঁজে পাই, তিনি এই ডিজাইনটা লেআউটটা আমাদের জন্য দিয়ে দিছেন। হ্যাঁ, তো মানে এটাই যে আমাদের এক রবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে আমরা আমাদের আসতে হবে। হ্যাঁ, আমাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে যারা উলুল আলবাব, আল্লাহ কোরআনে বলেছেন যারা উলুল আলবাব, তারা কিন্তু আল্লাহর সৃষ্টিকে দেখেই তারা কিন্তু রবকে খুঁজে পায়। তাহলে সেই সৃষ্টি নিয়ে আমাদের গবেষণা করতে হবে। এখন দেখেন, আমরা আরেকটা বললাম যে যে এই যে সবকিছুর মধ্যে যে একটা ধাক্কা ধাক্কি, একটা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, এই জিনিসটা আমরা দেখতে পাইতাম, কিন্তু সেটা তো আমরা দেখছি না কোথাও। হ্যাঁ, কনফ্লিক্ট ইন দ্য ডমিনিয়ন, এটা কিন্তু কোথাও অবজার্ভ হয় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নাই। হ্যাঁ, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালিদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তার সাথে অন্য কোনো মাবুদও নাই। ইজাল লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। বলা হচ্ছে যে যদি থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ তার নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত। প্রত্যেক মাবুদ কি করতো, বলতো যে আমি যা যা বানাইছি এগুলো আমার, আমার আমার হুকুমে এগুলো চলবে, তুমি যেগুলো বানাইছো এগুলো তোমার হুকুমে চলবে। তো এরকম করে তাদের মধ্যে একটা ক্ল্যাশ হতো, একটা রাজত্ব তৈরি হতো, যে এই রাজত্বের মালিক ইনি, এই রাজত্বের মালিক ইনি, এরকম দেখা যেত। কিন্তু আমরা কিন্তু সেরকম দেখি? আমরা তো সেরকম প্রকৃতির মধ্যে কোথাও দেখছি না। আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমি মুসলমান, আমার রক্তের যে সিস্টেমে চলে, হিমোগ্লোবিন যেভাবে অক্সিজেনের সাথে বাইন্ড করে, আরেকজন যিনি হিন্দু তার মধ্যেও রক্ত একইভাবে কাজ করতেছে। আমার মধ্যে যেভাবে সেলের মাইটোকন্ড্রিয়া কাজ করতেছে, তার মধ্যেও একইভাবে কাজ করতেছে। আমার মধ্যে যেভাবে নিউক্লিয়াস কাজ করতেছে একটা জীবকোষের মধ্যে, তার মধ্যেও কাজ করতেছে। তাহলে আমরা এই ধর্মর দ্বারা ভেদাভেদ করেছি, কিন্তু সৃষ্টির মধ্যে তো কোনো ভেদাভেদ নেই। সকল ন্যাচারাল ল একইভাবে চলতেছে, একই একই মালিকের হুকুমে। হ্যাঁ, তো এই জিনিসগুলা চিন্তা করলেই বোঝা যায় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর একত্ববাদে এখানে বিশ্বাস আনতেই হবে। হ্যাঁ, যে কেউ এটা নিয়ে ভাববে সে অবশ্যই এই কনক্লুশনে আসবে যে অবশ্যই এখানে আমাদের রব হচ্ছেন একজন। একজন ছাড়া এটা হইতেই পারে না, চলতেই পারে না। হ্যাঁ, তাহলে এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানা উদাহরণ দিয়ে বলছেন, যে কেন আমরা চিন্তা করে দেখতেছি না, কেন আমরা ভাবতেছি না এভাবে করে। তো এখানে দেখেন, যেটা আমরা বললাম, যে এখানে একটা শব্দ আমরা পাচ্ছি ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে আমরা গতদিন বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দটার নামটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, প্রপার নাম, এই নামটা আসছে ইলাহ থেকে। তো ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে যাকে ইবাদত করা হয়।
যাকে ইবাদত করা হয়, যার দিকে সবাই ফিরে যায়, যাকে সবাই তীব্রভাবে ভালোবাসে। ইলাহ হচ্ছে এমন একজন যার দাসত্ব সবাই নিতে চায়, যার দাসত্ব সবাই ভলেন্টারিলি নিতে চায়, খুশি হয়ে নিতে চায়। হ্যাঁ, এবং তাকে পাওয়ার জন্য তার দিকে ছুটে যায়, তার দিকে ছুটে যায়। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আমরা গতকালকে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল্লাহুস সমাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু প্রত্যেকে তার দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, প্রত্যেকটা সৃষ্টি তার উপরে নির্ভর করে এবং তার সন্তুষ্টি পাইতে চায়, তার জিকির করে, তার স্মরণ করে। আর মানুষও এর ব্যতিক্রম নয়। হ্যাঁ, মানুষের যে ফিতরা, সেটাও কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাইতে চায়। এবং সেই মানুষের যে মনটা আছে, বা যে যে রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, সেইটা কিন্তু সন্তুষ্ট হয় বা প্রশান্ত হয় কখন? যখন সে আল্লাহর বাণী শুনে। তাহলে এই যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার যে খুশি আনন্দ, এটা প্রত্যেকে পাইতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে তারা। এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সানন্দে তারা ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে করে, প্রত্যেক সৃষ্টি করে, সেটা জড় বস্তু হোক আর জীব হোক। আমরা সায়েন্সের ভাষায় যেটাকে জড় আর জীব বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক, তার সৃষ্টি। তো এই প্রত্যেকটা সৃষ্টি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ করতেছে। আমরা আল্লাহর কোরআন থেকেই সে উদাহরণগুলো দেখতে পাই। যেমন এখানে আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরেকটা মানে রেফারেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আরেকটা সূরাতে 17 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। যে বলুন, তাদের কথা মতো যদি তার সাথে অন্যান্য উপাস্য থাকতো, মানে যদি তাদের কথা সত্যি হইতো আর আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য থাকতো, তাহলে তারা প্রত্যেকেই আরশের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত। মানে মনে করেন, মানুষ যাদেরকে শিরিক হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক হিসাবে যাদেরকে গ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে তারা তাহলে কি করতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতাসীন, সেই ক্ষমতা পর্যন্ত যাওয়ার জন্য তারা প্রত্যেকেই কম্পিট করত। তারা কি করতো? ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার যে অসীম, সেই ক্ষমতাতে যাওয়ার তারা চেষ্টা করত। কিন্তু এরকম কি কোনো কম্পিটিটর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার তার সমতুল্য কেউ নাই, কুফুয়ান আহাদ, নাই কোনো কেউ তার সমতুল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে এখান থেকে কি আমরা কিন্তু সূরা ইখলাসেরই আয়াতগুলো বোঝার জন্য অন্যান্য সূরা আয়াতের অর্থগুলোকে দেখছি। এখন আমরা যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা সৃষ্টি তার সন্তুষ্টি চায়, এই কথা রেফারেন্স কি? এই যে 17 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সপ্ত আকাশ এবং পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু তারই পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। তুসাব্বিহু লাহু লাহুস সামাওয়াতু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। যে সাব্বিহ করে, সাব্বাহ করা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করা মানে হচ্ছে প্রশংসা করা, তার স্মরণ করা। লাহু সামাওয়াত, যা কিছু আছে আকাশ এবং জমিনে, সাবা মানে 7টা আকাশে যা কিছু আছে। আকাশের পরিব্যাপ্তি অনেক বিশাল, অনেক অনেক আলোকবর্ষের দূরত্বে আমরা আছি। এবং সেটা আমি আপনাকে এই এক কথায় বুঝাতে পারবো না। হ্যাঁ, আপনি নিজের ইচ্ছায় একটু খুঁজে দেখবেন যে আকাশের সীমা পরিসীমা কত দূর, কত বিশাল আমাদের পৃথিবীর তুলনায়। এটা নিজেরা সার্চ করে দেখবেন যে আপনার মাথা ঘুরায় যাবে যে আমরা কি নিয়ে আছি দুনিয়াতে, কি নিয়ে মারামারি করি, কিসের মধ্যে আমরা জীবন পার করতেছি, অথচ এত বিশাল সৃষ্টি জগৎ। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করলেই আমাদের মাথা ঘুরায় যাবে। আর সেই সেই সমস্ত সৃষ্টির রবকে আমরা মালিক হিসাবে পেয়েছি। আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আমাদের রবকে সেজদা করে দুনিয়াতে জীবনযাপন করতে পারতেছি। সেটার জন্য আমাদের অবশ্যই কি তার শুকরিয়া আদায় করা উচিত। কারণ ভুল পথে যারা আছে, তারা কিন্তু এখনো রবের খোঁজ পায় নাই। তারা এই জন্য কি দেখবেন যে হাজার বড়লোক হইলেও, হাজার কোটি টাকার মালিক হইলেও তারা ডিপ্রেশনে ভোগে, তাদের ঘুমের ওষুধ খাইতে হয়, কারণ তাদের কি নাই, তাদের রূহটা প্রশান্তিতে নাই। তারা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না দুনিয়াতে। তারা ওই অর্থ করি দিয়ে যা চাই দুনিয়ার সবকিছু অ্যাভেল করতে পারবে, কিন্তু তারা কি পাচ্ছে না? কোনো সন্তুষ্টি পাচ্ছে না। কিন্তু যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পেয়েছি বা তার খোঁজ পেয়েছি, তা আমরা সঠিক ইলাহকে ডাকতেছি। আমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তাকে ডেকে আমরা মানে আমরা দরিদ্র অবস্থাতেও কি প্রশান্ত, আমাদের হৃদয়টা প্রশান্ত, আমরা হাসি মুখে আমরা জীবনযাপন করতে পারছি।
কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সেই প্রশান্তিটা পাচ্ছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যা কিছু আছে আকাশে এবং যা কিছু আছে জমিনে সবকিছু তারই পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নাই যা তার প্রশংসা, পবিত্রতা আর মহিমা ঘোষণা করে না, এমন কিছুই নাই। তাহলে আপনি যদি মনে করেন একটা পাথর, হ্যাঁ পাথর আল্লাহকে ডাকে। আপনি যদি বলেন একটা গাছ, হ্যাঁ গাছ আল্লাহকে ডাকে। আমরা অন্যান্য আয়াতে দেখেছি চন্দ্র সূর্য সমস্ত কিছু সেজদায় পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ডাকতেছে। তাহলে আমাদের কি হইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে না যে যে মা গররাকা বি রব্বিকাল কারীম, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বি রব্বিকাল কারীম, তোমাকে কি ভুলায় রাখছে তোমার মহান রবের থেকে? হ্যাঁ। আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফা আইনা তাযহাবুন, তো তোমরা কোথায় যেতেছো? তোমরা কোথায় যেতেছো? তোমরা কেন ভাবতেছো না? তোমরা কেন বিমুখ হয়ে আসো এই এই ইলাহ থেকে, এই রবের থেকে? তো এইভাবে করে আমরা যদি চিন্তা করি যে আসলে তাহলে শিরিকটা কি, আমরা কি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহাদুন আহাদ হিসেবে গ্রহণ করতে পারছি? যেভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু হাজারো তার উপরে জুলুম হওয়ার পরেও তিনি কিন্তু বারবারই বলে গেছেন কি আহাদুন আহাদ, আহাদুন আহাদ, মানে আমার রব আল্লাহ, আমার রব এক, আমার রব এক, তিনি এক, আমি তাকে ছাড়া আর কাউকেই কি আমি একসেপ্ট করব না। তার উপরে আমরা জানি যে পাথর চাপা দিয়ে, তাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে পানিশমেন্ট দেওয়া হইতেছিল, তারপরে তিনি একই কথা মুখ দিয়ে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। তাহলে তারা কি বুঝছেন রব সম্পর্কে, আর আমরা কি বুঝছি? হ্যাঁ আমাদের মানে বললাম না, আমাদের এই সূরার প্রতি ভালোবাসাটা আসবে কিভাবে? আমরা তো এই সূরাটাকে ভালোবাসি শর্ট টাইমের জন্য, যে আমার তাড়াহুড়া 2 মিনিট আছে, আমি তাড়াতাড়ি আহ, ইখলাস আর কাফিরুন ইয়া কি যেন সূরা কাউসার দিয়ে তাড়াতাড়ি সলাত আদায় শেষ করে ফেলি, এভাবে আমরা চিন্তা করি। আমাদের ভালোবাসাটা ওই জন্য যে অল্প অল্প তাড়াতাড়ি করে। যে একটা মজার একটা ঘটনা একজন ইমাম শেয়ার করতেছিলেন যে তারা ওই যে সাহাবীর মতো করে অনুসরণ করে এরকম ভাবে একবার মানে নামাজ আদায় করাইতে চাইলেন, যে তারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন এবং তারপর অন্যান্য সূরা পড়বেন। তো এরকম রাতের নামাজে তারা এটা শুরু করলেন যে আজকে আমরা এক্সপেরিমেন্ট শুরু, আমরা এভাবে করে দেখবো, ওই সাহাবীর মতো আমরা একটা সুন্নাহকে রিভাইভ করবো, আমরা ফলো করবো। তো ঠিক আছে, ওনারা সলাত আদায় করলেন, ইমামও রাজি হলেন যে হ্যাঁ করবো এভাবে, ঠিক আছে। তো যখন সূরা ওভাবে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর যখন সলাত শেষ করলেন, দেখলেন যে পেছনে এক সারি একদম ইয়াং বাচ্চা, ইয়াং বাচ্চা টাচ্চা এরা হঠাৎ করে দেখি যে এরা সবাই মাটিতে বসে গেছে, কেউ শুয়ে পড়ছে, এরকম অবস্থা। তো বললো যে কি হলো তোমাদের, কি এরকম কেন? তোমরা তো অন্য সময় খেলাধুলা করো, হ্যাঁ তোমাদেরকে আমরা খেলতে দেখি, তো আজকে তোমরা সলাতেও দাঁড়াইছো মাশাআল্লাহ, আবার পুরো সালাত পড়ার পর তোমরা পড়ে গেলা, ব্যাপার কি? তখন বলতেছে যে আমরা তো সূরা ইখলাস পড়তে শুনছি। তো ইখলাস পড়তে শুনে ওরা মনে করছে যে শেষ রাকাত হইতেছে, এজন্য ওরা দৌড়ায় এসে খেলা ছেড়ে দৌড়ায় এসে নামাজে দাঁড়াইছে। তো এখন ইমাম কি করছেন, সূরা ইখলাস পড়ার পরে তো বড় সূরা শুরু করছেন। তো এরা আর তখন আর এদের ধৈর্য নেই, এখন পুরো নামাজ তো শুরু হয়ে গেছে, দাঁড়ায় থাকতে হবে। তো পুরো নামাজ শেষ করার পরে এরা একজন মাটিতে লুটাই গেছে, যে আর তো এত এনার্জি নিয়ে তো তারা দাঁড়ায় নাই, বুঝে নাই যে সলাৎ এত লম্বা হবে আর কি। তো এরকম আমাদের আইডিয়াটা ওরকম হয়ে গেছে, যেটা একটা শর্ট সূরা, এটা আমাদের অল্প থেকে আমাদের নিস্তার দিবে। কিন্তু এটার যে এত মানে এটার ডেপথ এত বেশি, এটা নিয়ে চিন্তা করলে আসলে একটা লেকচারে এটা আসে না কখনো। এবং আমারও সেই ক্ষমতাটা নাই যে আমি এটা আপনাদেরকে বলতে পারবো। তবে শর্টে আমরা দুইটা কথা তিনটা কথা বলতেছি যে শিরিক আমি বুঝবো কিভাবে, যে আমাদের দ্বারা শিরিক হচ্ছে কিনা। আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলাকে আমরা অনেক সময় আমরা দেখি না যে মানুষের নামের পেছনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত যেগুলো, সেগুলো আমরা দেখি যে মানুষের নামের শেষও আছে। হ্যাঁ, তো তখন আমরা কিভাবে বুঝবো যে আমরা শিরিক করতেছি না? আমরা তিনটা ইন্ডিকেটর দেখবো, এগুলাকে আমরা বলতেছি ইন্ডিকেটর। যেমন আমরা ইয়া করি না, লিটমাস টেস্ট করি না যে এটা অ্যাসিড না বেজ, এরকম ইন্ডিকেটর হচ্ছে তিনটা। যেমন এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অসীম, কিন্তু আমাদের কি অসীম না, আমাদের কোনো কিছুই অসীম না, আমাদের জ্ঞানও সীমাবদ্ধ। আমাদের আমাদের যদি বলেন যে শক্তিও আমাদের একটা বয়স পর্যন্ত থাকে, এরপরে আমাদের সেটা হারায় যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস অসীম, এটার কোনো শুরু নাই, এটার কোনো শেষ নাই, অসীম। হ্যাঁ, যে প্রত্যেকটা গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসীম। এভাবে করে চিন্তা করলে আমরা কি পাবো? আমরা বুঝবো যে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর কোনটা মানুষের। মানুষের ক্ষেত্রে সবকিছুরই কি একটা এন্ড টাইম আছে, একটা এক্সপায়ারি ডেট আছে, মানুষের নিজেরই এক্সপায়ারি ডেট আছে। আর এরকম ভাবে কি আমাদের প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট আছে। দেখবেন যে মানুষ বয়স হলে কি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, সেলগুলো আস্তে আস্তে কি আপনার শেপ চেঞ্জ করতেছে, মানুষের আকার আকৃতি চেঞ্জ, মানে কি বোঝা যাচ্ছে যে এক্সপায়ারি ডেট চলে আসছে। যেমন একটা ফ্রুটস দেখলে বোঝা যায় না যে এটা আস্তে আস্তে কি এটা আর বেশি দিন থাকবে না, 2-3 দিনের মধ্যে এটা খেয়ে ফেলতে হবে, না নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। যেমন একটা কলা আপনি দেখে বুঝতেছেন যেটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম মানুষ এরকম এক্সপায়ারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, আমরা আমাদের বয়স হতেছে, আমরা বুঝতেছি যে
ও আমরা আগাই যাচ্ছি এক্সপায়ারির দিকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নাই, কোনো টাইম ফ্রেম নাই, তিনি টাইম ফ্রেমের বাইরে। টাইম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, তাহলে তিনি অসীম, তার সমস্ত গুণাবলী অসীম। জ্ঞানের দিক থেকে তিনি অসীম, তিনি রহমতের দিক থেকে তিনি অসীম, তার ক্ষমা অসীম, তার হিকমা অসীম, সমস্ত দিক থেকে তিনি অসীম। এরপর আমরা যদি দেখি সীমাবদ্ধতা, ওই যে আমরা বললাম মানুষের একটা কি লিমিটেশন আছে, লিমিটেশন আমাদের আছে, সীমাবদ্ধতা আছে। আমি চাইলেই আমি সমস্ত জ্ঞান আহরণ করে ফেলতে পারবো না, আমি চাইলেই আমি দুনিয়ার সব বই পড়ে ফেলতে পারবো না, আমার সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুওয়া, আল্লাহর ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সীমাবদ্ধতা নাই। হ্যাঁ, তিনি সমস্ত ত্রুটির ঊর্ধ্বে, তার ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো কম্পারিজন নাই। তিনি উইদাউট এনি ফাদার এবং মাদার আদম আলাহিস সাল্লামকে তৈরি করেছেন, উইদাউট এনি ফাদার ঈসা আলাহিস সাল্লামকে তৈরি করেছেন, আবার বোধ ফাদার এবং মাদার দিয়ে তিনি সমস্ত মানুষকে তৈরি করেছেন, সব রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেখাইছেন যে তিনি এমন একজন স্রষ্টা যিনি হও বললেই হয়ে যায়, কাজে তার কোনো সীমাবদ্ধতা নাই। হ্যাঁ, আর মানুষের আছে, মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা যা কিছু পাইছি সবই আল্লাহ তাআলার দেওয়া, আমাদেরকে দেওয়া উপহার। কেউ যদি বলে তার অনেক জ্ঞান আছে, তো সেই জ্ঞানের একটা শুরু ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা গিফট দিছে। যেমন সে কি মাতৃগর্ভ থেকে যখন সে ভূমিষ্ঠ হয়েছে তখন তার জিরো নলেজ ছিল, আস্তে আস্তে ওভার দ্য টাইম সে কি করেছে, নলেজকে আহরণ করেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে উপহার দিয়েছেন এটা ধারণ করার। আবার কি উপহারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নিয়েও নিতে পারেন। তাহলে প্রদত্ত উপহার আমরা যা পাইছি এটা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত উপহার স্বরূপ পেয়েছি। হ্যাঁ, কেউ অনেক গর্ববোধ করতেছে যে সে অনেক মনে করো অনেক লম্বা চওড়া, অনেক সুন্দর, সুদর্শন, বা মানে বা মহিলাদের ক্ষেত্রে হতে পারে। তো এই ক্ষেত্রেও কি এগুলো সব উপহার? আমি তো বলি নাই, আমি তো কাস্টম করছি আমার নিজেকে যে আমাকে এতটা হাইট দেন, আমাকে এতটা এভাবে চোখ দেন, এভাবে ইয়া দেন না। নান অফ আস হ্যাভ ডান দিস। আমরা কেউই কি কোনো কিছু দাবি করতে পারবো না যে আমি এই কারণে আমি এটা পেয়েছি। নো, সবকিছু আমাদেরকে দেওয়া উপহার স্বরূপ। তাহলে এই এই তিনটা জায়গায় আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবো না, কখনো না। যে আমি কখনো বলবো না যে আমার কাজের কারণে আমি এটা পেয়ে গেছি, না, এটা আমার প্রদত্ত উপহার, আল্লাহ আমাকে দিয়েছেন তাই আমি এটা করতে পারছি। আমার সীমাবদ্ধতা আছে, আমি কখনোই বলবো না যে আমি না ধরলে এই কোম্পানির হাল এরকম হতো না, আমি এই বাড়ির হাল না ধরলে আমার বাড়ি হতো না। এইভাবে আমরা কখনোই কি কোনো জায়গাতে মানে আপনার শিরিক তো দুই রকম আছে, তাই না? একটা হচ্ছে যে জেনে বুঝে একেবারে বড় রকমের শিরিক করা, যে আল্লাহর সাথে সাথে অন্য কাউকে আপনি একদম সমতুল্য নিয়ে আসছেন। আর এটা হচ্ছে মানে যে শিরকে আসগার, যেটা ছোট ছোট শিরক যেগুলা কথাবার্তায়, হ্যাঁ, ডাক্তার না থাকলে আমার কি হইতো, নো, এগুলা আমরা আহ, বুঝার চেষ্টা করবো যে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা ক্যাপাসিটিকে আমরা মাথায় একদম ঢুকাই ফেলবো যে আমাদের লিমিটেশন, আমাদের যা কিছু পাইতেছি উপহার, আর আল্লাহর ক্ষমতার সাথে কোনো কিছু কম্পারেবল হবে না। হুম। আর এখন আমরা যদি একটু শর্টে বলি যে তাহলে আমরা সূরা ইখলাস থেকে কি পাইতেছি? সূরা ইখলাস থেকে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য পাইতেছি। তা আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হতেছে আমরা আল্লাহর বান্দা হিসেবে জীবন যাপন করব, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, দ্য গোল অফ লাইফ, আল্লাহর বান্দা হইতে পারা হচ্ছে সবচেয়ে বড় সম্মানের বিষয়। আর সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, এটা যেন আমরা স্বীকারোক্তি স্বরূপ বলি, যে কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখাই দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্যে? আমাদের জীবন, আমাদের নামাজ, কোরবানি, আমাদের জীবন মরণ কার জন্যে? লিল্লাহি, আল্লাহর জন্যে। আল্লাহকে রব্বিল আলামিন, যাকে আমরা সূরা ফাতিহাতে বলে আসছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আমাদের উপর দিয়ে তো অনেক পরীক্ষা যাবে, যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আমাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গ্যারান্টি দিয়ে পাঠাইছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এটা দিতে হবে, আমার কোনো দাবি আছে? আমি কি দাবি করতে পারবো যে আমাকে আপনি দিছেন কেন পৃথিবীতে, আমাকে কেন আপনি ধন দেন নাই, কেন সন্তান দেন নাই, কেন আমাকে এটা দেন নাই? আমি কি ক্লেম করে আল্লাহর কাছে ঝগড়া করতে পারবো? না, কারণ আমাকে আপনি পাঠাইছেন দুনিয়াতে তার বান্দা হিসাবে, বান্দার মতো থাকতে হবে। যে আমি কি করতে পারবো না, আমি বলতে পারবো না আমাকে কেন দেন নাই, নো কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি রব মানি তাহলে আর ওইগুলা কোনো প্রশ্ন করবো না। হ্যাঁ, কেন আমাকে হিজাব করতে হবে, নো, আল্লাহ বলছেন তাই করতে হবে। যদি আমি বান্দা হিসেবে থাকি তাহলে রবের কথা মেনে নিব, এক কথায় উত্তর শেষ। হ্যাঁ, এরপর আপনি বেনিফিট খুঁজেন, সেটা আসবে, সেটা ফলোড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা কিছু হুকুম আঁকা আমাদের কল্যাণের জন্য।
তো কল্যাণ তো আছেই, এগুলো আমরা বুঝে নিব। কিন্তু হুকুমটা মানার ক্ষেত্রে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছেন সামিয়ানা ওয়া আতানা, কেমনে বলছেন? উনি বুঝছেন রব কি, আর ওনার পজিশনটা উনি ধরছেন যে আমি কে, বান্দা, তাহলে আমি বলা মাত্র আমি সেটা করব। এইভাবে যদি আমি লাইফ লিড করতে পারি তাহলে সেটা কি, এটা হচ্ছে সবচেয়ে সম্মানের বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আব্দ, আমার আব্দ। হ্যাঁ, তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দ বলছেন, তাহলে সেই সম্মানের জায়গাটা কি আমরাও পাইতে চাই। তাহলে এটা হচ্ছে আমাদের লাইফের গোল, যেন আমরা এটা বলতে পারি আসলেই, কথাই নয় কাজ দিয়েও আমরা প্রমাণ করতে পারি যে এই স্টেটমেন্টটাকে যেন আমরা ফুলফিল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার আমার টাইমটাও প্রায় শেষ। আমি আমি জানি না আমি আপনাদের কাছে কতটুকু তুলে ধরতে পারলাম। আরো কিছু কথা ছিল, আহ আরো কিছু কথা ছিল, মানে আমি সবটা একসাথে নিয়ে আসতে পারি না। আমি বললাম না যে এটা এত বিশাল, এটার আলোচনা। আচ্ছা, একটা কথা বলে শেষ করি। যদি আমরা আল্লাহ সুবহান তাআলার এই যে আমরা যে বললাম লাইফের গোল আমাদের এটা, যদি আমরা এটা ফুলফিল করতে না পারি তাহলে কি হবে? মনে করেন কেউ তার লাইফের পারপাস কি জানে না, সে আল্লাহকেও খুঁজে পায় না, সে রবকে সে মানে আহ আহ সঠিকভাবে সে রবের বান্দা হইতে পারে নাই, তাহলে তার কি হবে? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করছেন যে মানুষ হয় আল্লাহর দাসত্ব গ্রহণ করবে অথবা অন্য কোনো কিছুর দাসত্ব গ্রহণ করবে। কিন্তু মানুষের চরিত্রের মধ্যেই আছে সে দাসত্ব গ্রহণ করার এই টেন্ডেন্সিটা মানুষের চরিত্রের মধ্যে আছে। হ্যাঁ, দাস জাতি হিসেবে থাকার মানুষের একটা টেন্ডেন্সি আছে। তাহলে এখন হয় সে আল্লাহর দাস হবে, এটা তাকে ফ্রি করবে অন্য সমস্ত দাসত্ব থেকে, অথবা সে কি হবে, সে কোনো না কোনো কিছুর দাসে পরিণত হবে। যেমন মনে করেন কেউ তার নিজের নাফসের দাসে পরিণত হয়েছে, নিজের নাফসের দাসে পরিণত হয়েছে কিরকম, নাফস তাকে বলতেছে যে এইভাবে চলো তোমাকে সুন্দর লাগবে, হ্যাঁ এইভাবে সাজুগুজু করে তোমাকে সুন্দর লাগবে, তাহলে সে নাফসের দাসত্ব হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকেও ক্ষমা করুন এখান থেকে, কিন্তু আমিও মুক্ত নই। আমি যে বলতেছি যে এটা কেউ ভাববেন না যে এই ব্যক্তি খুব নো, আমি আমার নিজের জন্য বলতেছি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করার জন্য সঠিকভাবে তোমার বান্দা হয়ে চলতে পারি। আর আমি হইতে পারি নাই এখনো, আমি নিজেকে যতটুকু বুঝতেছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাকে এরকম হওয়ার তৌফিক দান করুন যে আমিও হইতে পারি যোগ্য। এবং আমাদের সবাইকে, আমরা যারা শুনতেছি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমাদের ভুলগুলো সংশোধন করার তৌফিক দান করুন। যে কি বলতেছিলাম যে সঠিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা না হলে কি হবো, আমি আমার নাফসের দাসে পরিণত হব। আমাদের যা মন চায় আমাদের তখন ওগুলাই করতে সে আমাকে ফোর্স করবে। যেমন দেখবেন যে কেউ কেউ আছে যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের প্রতি সে অ্যাডিক্টেড। হ্যাঁ, সে তাকে কেমন লাগতেছে সে আয়না থেকে সরতে পারতেছে না, যে এটা সে পারফেক্ট না করে সে বের হতে পারতেছে না ঘর থেকে। এবং দেখবেন যে অনেকে অনেক টাইম নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে, যে তার সে আয়না থেকেই সরতে পারতেছে না। কেন? যে তার 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 নাফস তাকে এমন ভাবে ইয়া করতেছে যে সে ওই তার ডিজায়ার্ড অ্যাপিয়ারেন্সে না আসা পর্যন্ত সে কারোর সামনে যাইতে পারতেছে না। হ্যাঁ, আবার কেউ কেউ আছে যে একদম মানে বলে না যে আপনার অ্যাডিকশন হয়ে গেছে কারো কারো ওই জিনিসটা পাওয়ার জন্য, যে আমি এইরকম ক্ষমতাবান হইতে চাই, এটা না পাওয়া পর্যন্ত তার ঘুম নাই, তার রাত নাই, দিন নাই, সে একটা কিছুর পিছনে ছুটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তাহলে কি কোনো কিছুর দাসে সে পরিণত হয়ে গেছে, যেখানে রবের ইবাদত কি করতেছে, আমাকে অন্য দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে, কিন্তু আমি যদি এটা না করি তাহলে আমি কোনো না কোনো কিছুর দাসে পরিণত হবই। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমাদের মেকানিজমটাই এটা। এজন্যই কি যে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছো না যে রাসূলকে পাঠানো হয়েছে আমাদের চেইন থেকে মুক্ত করার জন্য, আমাদের শৃঙ্খলাকে বা আমাদের যে শৃঙ্খলিত করে রাখছে চারিদিকের অনেক কিছু ওভারবার্ডেন আমরা, এগুলা থেকে মুক্ত করার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল এবং এই কিতাব দিয়ে পাঠাইছে, যেন আমরা বুঝি এবং আল্লাহর দিকে ফিরে আসি। আচ্ছা, তাহলে যেটা আমরা বলতেছিলাম যে আমরা যদি বুঝি যে আল্লাহ হচ্ছেন আহাদ, তাহলে কি আমরা এটাও বুঝবো যে আল্লাহ সামাদ, আমরা তার দিকেই ফিরে যাব, যেভাবে প্রত্যেকটা জিনিস তার দিকে ফিরে যাচ্ছে। আর তখন আমরা কি স্বীকার করতেছি এটাও, যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। আর আরেকটা যেটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তারা আব্দ। তাহলে আমরা কোনো রাসূলকে কখনো এমন পর্যায়ে নিয়ে যাব না যে তিনি আমার সাফায়াতকারী হবেন, এই কারণে আমরা তাকে কখনো ওয়ার্শিপের পর্যায়ে নিয়ে যাব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য সমকক্ষে নিয়ে যাব না, কখনোই না, কেউ হইতে পারবে না সেটা।
কারণ আল্লাহ বলেছেন কি, যে আমরা আমরা কি বলতেছি, আমাদের কালিমাতে আমরা কি বলতেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল, বান্দা এবং রাসূল পাশাপাশি বলতেছি। তার মানে কি, যে আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এমনকি রাসূলও নন। রাসূলকে আমরা অনেক ভালোবাসবো, বাসি আমরা, কিন্তু সেটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পরে, পরের স্টেজ। হ্যাঁ, তো এই জিনিসগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে শেষ করছি এখানেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।